নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেল চর্চায় সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৈদ্য। দর্শকবৃন্দ, দুর্গাপূজার প্রাককালের শুক্লপক্ষে মহালয়া পর্যন্ত 15 দিনের সময়কে বৈদিক ঋষিগণ পিতৃপক্ষ বলে চিহ্নিত করে রেখেছেন। এই সময়কে শ্রাদ্ধপক্ষ বলা হয়। এই সময় হিন্দুরা তর্পণ, পার্বণ শ্রাদ্ধ, গয়াতে পিণ্ডদান ইত্যাদি কর্মকাণ্ড করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই তর্পণ ও পার্বণ শ্রাদ্ধ? গয়াতে কেন এই লক্ষ লক্ষ মানুষের ভিড়? তর্পণ করলেই কি মানুষের বিগত আত্মা স্বর্গে চলে যান? যার বংশে কেউ নেই তার আত্মার কি হবে? ভূত প্রেত হয়ে ঘুরে বেড়াবে নাকি পিতৃলোকে যাবে? অনেক পরিবারে দেখতে পাবেন কোন ব্যক্তির মৃত্যুর পর দ্বিপাপ, ত্রিপাপ বা চতুষ্পাপ ইত্যাদি দোষ পায়। এই ঘুরে বেড়ানো ভূত প্রেত ও তর্পণাদির সঙ্গে এই দোষের কি সম্পর্ক আছে? ভগবান শ্রী বিষ্ণু ও গয়াসুরের উপাখ্যানের সঙ্গে এই গয়া শ্রাদ্ধের বা গয়াতে পিণ্ডদানের কি সম্পর্ক রয়েছে? এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওতে আলোচনা করেছেন গীতা শাস্ত্রী শ্রী মানিক শুক্লাজি মহারাজ। সম্পূর্ণ ভিডিওটি দেখে যেতে যেতে লাইক ও শেয়ার করে যাবেন। যারা এই প্রথায় বিশ্বাস করে না তাদের পিতৃপুরুষের বা বিগত আত্মার কি হয়, এটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। ओम पिता स्वर्ग पिता धर्म पितरि परमन्तपः पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवताः। ओम शान्ति 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 हरि ओम तत्सत्। আমরা পিতৃপক্ষ সম্পর্কে আজ আলোচনা করব। ভাদ্র মাসের পূর্ণিমার পরে যে কৃষ্ণপক্ষ আসে 15 দিন, প্রতিপদ থেকে মহালয়া পর্যন্ত, এই 15 দিনকে বলা হয় পিতৃপক্ষ। এবং এই 15 দিন পিতৃপুরুষের জন্য সমর্পণ করা হয়। পিতর সংস্কৃত শব্দ। পিতর বলতে ব্যক্তির পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ পিতামহ, অতিবৃদ্ধ পিতামহ, এই যে বংশলতা অর্থাৎ আমাদের পূর্বজ, তাদের কথা বলা হয়। তাদের উদ্দেশ্যে যে কর্মকাণ্ড বিহিত করা হয়েছে তাকে বলা হয় পিতৃতর্পণ, পার্বণ শ্রাদ্ধ। মানুষ জন্মের পরেই সে ঋণী হয়। আকাশ, বাতাস, জল, বায়ু, মাটি সব কিছুর কাছে সে ঋণী, দিব্য শক্তির কাছে ঋণী। ঠিক তেমনিভাবে মাতা এবং পিতা এবং তার পূর্বপুরুষের কাছে সে ঋণী। কারণ আমার পিতা না থাকলে আমি হতাম না, আমার পিতামহ না থাকলে আমার পিতা হতো না, আমার প্রপিতামহ না থাকলে আমার পিতামহ হতেন না। তাইলে এই যে ক্রমান্বয়ে আমরা সবার কাছে ঋণী। এই ঋণ কিভাবে শোধ করব? তাহলে তার উদ্দেশ্যে সৎকর্ম করা, যোগ্য করা, তাকে তৃপ্ত করার জন্য তর্পণ করা, প্রয়াস করা। পিতৃযজ্ঞ অর্থাৎ পিতৃতর্পণ, এই কথার অর্থ হলো যারা আমাদের পূর্বপুরুষ, পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতা, মাতামহ, মাতামহী, অর্থাৎ যাদের ডিএনএ আমাদের মধ্যে আছে তাদেরকে তৃপ্ত করা। তর্পণ শব্দ তৃপ্তি শব্দ থেকে, তৃপ্ত অর্থাৎ সন্তুষ্ট করা। যে সমস্ত ব্যক্তি প্রয়াত হয়েছেন, শরীর ত্যাগ করেছেন, তারও সূক্ষ্ম দেহ ধারণ করেছেন। এখন মানুষের কর্মফল অনুসারে বিভিন্ন দিব্য লোক মানুষ পেয়ে থাকে। সেই হিসাবে আমাদের পূর্বপুরুষ বা আমার পরিবারের যারা পূর্বপুরুষ
তারা কোথায় আছেন তা আমরা জানি না। কিন্তু হিন্দু ধর্ম যে মৌলিক সিদ্ধান্ত ধর্মের, সেটা হলো আত্মার অবিনশ্বরতা এবং তার জন্মান্তর। তাইলে আমরা বিশ্বাস করি যিনি আমার পিতা ছিলেন, আমার পিতামহ ছিলেন, বা তারও পূর্বপুরুষগণ, তারা সবাই আছেন, অস্তিত্বহীন নয়, তিনি কোথাও না কোথাও আছেন। এই জন্য একটা কল্পনা করা হয়েছে পুরাণে যে পিতৃলোক, দেবলোকের নিচে। কারণ প্রত্যেক জীবাত্মা তার কর্মফল অনুসারে বিভিন্ন লোক, ভূর্ভুবস্ব, জনমহ, তপ, সত্য ইত্যাদি লোক, ভক্তগণের জন্য বৈকুণ্ঠ লোক ইত্যাদি লোক, স্বর্গলোক, বিভিন্ন লোকে তারা যাবেন। কিন্তু মৃত্যুর পরে তারা কোথায় যাবেন সেটা নির্ভর করে তাদের কর্মফলের উপরে। আমরা তাদেরকে জানি না তারা কোথায় আছেন। পুরাণাদি শাস্ত্রে বলা হয় পিতৃলোক বলে একটা লোক, যেখানে অশরীরী আত্মা সেখানে যাবেন, সেখানে থাকবেন। যেহেতু তারাও আছেন, তাদের উদ্দেশ্যে, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা কিছু সমর্পণ করব। 15 দিন এক পক্ষ কাল পিতা মাতা বা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য দেওয়া। এই দেওয়ার জন্য পৌরাণিক যুগে যে বিধিবিধানগুলো তৈরি করেছেন আমাদের মনি ঋষিগণ, সেটা হলো এই পিতৃপক্ষে অন্য সমস্ত প্রকারের কাজ বর্জন করা, যতিব্রতির মতো জীবনযাপন করা, অনুশাসিত হয়ে থাকা, ভোগ বিলাস, ভৌতিক সুখ সুবিধা থেকে নিজেকে দূরে রাখা। দেখা গেল এটা একটা তপস্যা। যে পিতৃলোকের কল্পনা করা হয়েছে সেখানে যে আমারই পূর্বপুরুষ আছেন আর কেউ নেই তা নয়, সেই লোকে যারাই আছেন তাদের সবাইকে আমি পিতৃদেবতা হিসাবে তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা। তা পিতৃপুরুষের উদ্দেশ্যে যে সামগ্রী অর্পণ করা হয় সেটা হলো তিল, কুশ, পুষ্প, তুলসীপত্র এবং গঙ্গাজল। এমন আহামরি কোনো বস্তু নয়। এই জল, দুর্বা, কুশ, এটা জীবনের প্রতীক। গঙ্গাজল শুদ্ধতা, স্নিগ্ধতা, পাপ মুক্তির প্রতীক। তুলসীপত্র, পুষ্প ঈশ্বর ভক্তির, বিষ্ণু ভক্তির প্রতীক। এইটুকু শুধু তাদের উদ্দেশ্যে তাদের নাম নিয়ে তাদেরকে অর্পণ করা, তার একটা বিধিবিধান আছে, সেই হিসাবে করা। এই যে 15 দিন, এই 15 দিনে তর্পণ তো প্রতিদিন করতে হয়, প্রত্যেক দিন করতে হয়। আর পার্বণ শ্রাদ্ধ মহালয়ার দিন করতে হয়। পার্বণ শ্রাদ্ধের একটা বিধিবিধান আছে, বিভিন্ন প্রকারের শ্রাদ্ধ আছে। পার্বণ শ্রাদ্ধ একটা সংক্ষিপ্ত বিধিবিধান অনুসারে একটু পিণ্ডদান করা, তর্পণাদি তো করা হয়ে গেছে, সংক্ষিপ্ত বিধিবিধান অনুসারে একটু পিণ্ডদান করতে হয়, সেটা ব্রাহ্মণ ডেকে করতে হয়। কিন্তু তর্পণ ব্রাহ্মণের প্রয়োজন হয় না, নিজে নিজেই করা সম্ভব। একটা তামার ঘটি, সেই ঘটিতে 1 ঘটি জল, একটু গঙ্গা জল তাতে দেওয়া, তার মধ্যে কুশ, কাশিয়া যারে বলে, 1 বিঘত পরিমাণ কেটে কয়েকটা কুশ, কয়েকটা দুর্বা, কয়েকটা তিল, তুলসী পাতা দিয়ে সেই জলটা প্রথমে হাতে নিয়ে সূর্যকে, কারণ সূর্য আদি পিতা, সূর্যের যেটা মন্ত্র আমরা পাঠ করে থাকি, ইমং বিবস্পতে ব্রহ্মণে বাহস্পতে বিষ্ণু তেজসী জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে সর্বকর্ম প্রদায়িনে ইদম অর্ঘম ওম নমঃ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্র পাঠ করে একটা ফুল দিয়ে তারপরে একটু জল ঢালা 3 বার। এরপরে ঋষি তর্পণ করা হয় বিভিন্ন সপ্ত ঋষির উদ্দেশ্যে, তারপরে যমের উদ্দেশ্যে, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত্য, ক্রতু, বশিষ্ঠ, এই সপ্ত ঋষি, তাদের প্রত্যেকের নাম নিয়ে তাদের জন্য 3 বার জল দেওয়া। আর যখন পিতৃপুরুষকে করতে হবে, পূর্বপুরুষকে করতে হবে, তখন দক্ষিণ দিকে মুখ করে করতে হবে। ইতিপূর্বে উত্তর দিকে, পূর্ব দিকে, কিন্তু পিতৃপুরুষগণ দক্ষিণ দিকে। যমকে এবং পিতৃপুরুষগণকে আগে যমরাজকে, তারপরে পিতা, পিতামহ, প্রপিতামহ, তস্য পিতামহ, অতিবৃদ্ধ পিতামহ, এইভাবে করে করে যারা প্রয়াত আমার বংশের যে কয়েকজনের নাম আমি জানি,
কমপক্ষে 7 জন তো দিতেই হবে। তারপরে মাতৃকুলে যাদেরকে চিনি, তারপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা প্রয়াত হয়ে গেছে, আমার প্রিয় ব্যক্তি ছিল, আমার ভাই বা আমার প্রিয় বন্ধু ছিল, তার উদ্দেশ্যে আমি করতে পারি। সবাই পরিচিত অনেকের উদ্দেশ্যেই, যারা চলে গেছে, যারা নেই তাদের স্মৃতিচারণ করা, তাদেরকে দেওয়া। এরপরে প্রেত, অনেক আছে প্রেতাত্মা। প্রেতাত্মা মূলত প্রয়াত শব্দ থেকে প্রেত, কিন্তু পিতৃ দেবতাগণ বলতে যাদেরকে আমরা বুঝি তারা একটা লোকে আছে, যমলোক, সেটাকেই পিতৃলোক বলা হয়, যেখানে মৃত্যুর দেবতা যমরাজ আছেন। কিন্তু যারা আমরা ভূত প্রেত যারা বলি, অশরীরী আত্মা যারা অত্যন্ত মানে পিতৃলোকে যেতে পারেনি, দেবলোকে যেতে পারেনি, আছে প্রেতাত্মা হয়ে আছে, আকাশে বাতাসে আছে, তাদের উদ্দেশ্য তর্পণ করতে হয়, তাদেরকেও দিতে হয় যথানাম বলে। এই দেখবে অনেক মানুষ আছে মৃত্যুর পরে ওই বাড়িতে দোষ পায়, বলে না ত্রিপাদ দোষ, মৃত্যুতে ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ, দ্বিপাদ দোষ। এই দোষগুলো যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি সৎ ব্যক্তি, ভালো মানুষ, তবু মৃত্যুর পরে তার দোষ পেয়ে গেছে। এই দোষটা কার? অনেকে এই ব্যাপারটা মনন করে না। মূলত যে পরিবারে এই পিতৃপুরুষের উদ্দেশ্যে, প্রয়াত আত্মার উদ্দেশ্যে, প্রেতাত্মার উদ্দেশ্যে এই তর্পণাদি করা হয় না, সেই পরিবারে কোনো ব্যক্তির মৃত্যু হলে একসাথে দেখা গেল অনেক দিন তারা কোনো দেবতাদের উদ্দেশ্যে পূজা পাঠ করে। অনেক সময় আমার বাড়িতে পূজা পাঠ হচ্ছে না, কারো বাড়িতে হচ্ছে, সেখানে আমি গেলাম, দুটো ফল দিলাম, একটু ধূপকাঠি দিলাম, একটু প্রণাম করলাম তো কিছু না কিছু দিলাম। কিন্তু যারা প্রেতাত্মা, অশরীরী আত্মা, তাদের উদ্দেশ্যে আমার দিতে হয়। আমি সবার কাছে ঋণী এই পৃথিবীতে, আমি কিছুই দেইনি তাদের উদ্দেশ্যে। যে বাড়িতে কোনোদিন তর্পণ আদি করা হয় না, তর্পণ শ্রাদ্ধ করা হয় না, পার্বণ শ্রাদ্ধ আদি করে না, এই একবারই করেছে, কিন্তু কোনো ভূত প্রেত পিশাচের উদ্দেশ্যে কিছু দেয় না, নির্যজ্ঞ করে না বা ভূতযজ্ঞ করে না, সেই বাড়িতে কিন্তু হয়তো দেখা গেল একটা বড় দোষ। মূল কথাটা কি হলো, এখন চতুষ্পাদ বা ত্রিপাদ দোষ পেয়েছে, সেই দোষের পূজা করতে গেলে অনেক খরচ করতে হয়, অর্থাৎ একটা দণ্ড দিতে হবে, আর্থিক দণ্ড তো পড়েই গেল। অর্থাৎ তুমি ঋণ মুক্ত হয়ে থাকার চেষ্টা করতে হবে। আর ঋণ, যে অনেক ঋণ যে ভৌতিক বাস্তবিক টাকা পয়সা, ধান চাউল বস্তু সামগ্রী, এটা মূল্য দেওয়া যায়, কিন্তু অনেক ঋণ আছে ভৌতিক কোনো মূল্য দেওয়া যায় না। তো ওই জগতের পদার্থ দিয়েই উদ্দেশ্য শুধু শ্রদ্ধা জ্ঞাপন করা যায়, শুধু কৃতজ্ঞতা জ্ঞাপন যে আমি ঋণী, এটা কৃতজ্ঞতার ভাব আসে, একটা প্রেমের ভাব আসে, একটা অনুশোচনার ভাব আসতে পারে। বিনামূল্যে কিছুই পাওয়া যায় না এই পৃথিবীতে। তো এই মূল্যটা যে সে ভৌতিক হবে সবসময় তা নয়। এটা হলো মেটাফিজিক্সের ব্যাপার, আত্মার ব্যাপার। আত্মাটা তোর ভৌতিক পদার্থ না, অভৌতিক। তাইলে ওই ঋণটাও অভৌতিক হবে। এখন কোনো প্রেতাত্মা ভূতাত্মা যা বলি অশরীরী, তারা তোর ভৌতিক পদার্থ নয়, আমাকে সেই অভৌতিকভাবেই তার ভৌতিক পদার্থকে শ্রদ্ধার সাথে অর্পণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। গয়া শ্রাদ্ধ একটা পৌরাণিক কথা আছে। গয়াসুর নামক কোনো এক অসুর তার মায়ের আশীর্বাদে এত শক্তিশালী হয়েছিল। আসল উদ্দেশ্যটা হলো পিতা এবং মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং তাদের আশীর্বাদের গুণগান করা, আর কিছু নয়। গয়াসুর এত শক্তিশালী তার মায়ের আশীর্বাদে যে ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ব্যক্তি হয়ে গেল। কেউ তাকে যুদ্ধে পরাস্ত করতে পারে না। সে যতই শক্তিশালী হোক, তার সম্পত্তিটা কি আসরিক সম্পত্তি, দিব্য সম্পত্তি নয়। আর ধর্ম কি চাচ্ছে? দিব্য সম্পত্তিটা প্রস্ফুটিত হোক। আসরিক সম্পত্তি, মানুষের ভিতরে আসরিক আর দিব্য দুইটা সম্পত্তি আছে, দুই প্রকারের গুণ আছে। দৈবাসুর বিভাগ যুগ বলে একটা যুগ আছে, একটা অধ্যায় আছে গীতাতে। তো আসরিক সম্পত্তি, আসরিক বৃত্তি নষ্ট হোক, দিব্য শক্তি, দিব্য বৃত্তি
প্রস্ফুটিত হোক, এটাই হলো আসল উদ্দেশ্য। সেই আসরিক বৃত্তি সম্পন্ন ব্যক্তি অসুর, সেও তার মাতৃ সাধনায়, তার পিতামাতার সেবায় এত শক্তিশালী হয়েছে, পিতামাতার আশীর্বাদে, বিশেষ করে মায়ের আশীর্বাদে, যে সে ত্রিভুবন বিজয়ী হয়েছে। ভগবান বিষ্ণুর সাথে তার যুদ্ধ হয়েছে। যুদ্ধে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে বলছেন, তুমি বর চাও। সে ভগবানকে উল্টা বলল, তুমি বর চাও, আমার বরের প্রয়োজন নেই। ভগবান বললেন, তাহলে তুমি শিলা হয়ে যাও। তখন সে বলল, প্রভু আমি যদি শিলা হই তাইলে এখন আমি বর চাবো, তুমি তো বর দেবে বলছিলে না, বলে তোমার পদচিহ্ন আমার এই শিলা, এই যে শিলারূপী দেহ, এর মধ্যে যেন থাকে। আর এখানে মানুষে আমি যেমন আমার মাতা এবং পিতার যে সন্তুষ্টির জন্য জীবন সমর্পণ করে যে শক্তি সঞ্চয় করেছি, মানুষ যেন এটা জানতে পারে, এটা বুঝতে পারে, সেও তার পিতামাতার উদ্দেশ্যে এখানে এসে যেন পিণ্ড দান করে। পিণ্ড শব্দে এখন আমরা কি বুঝি? জবের ছাতু, গুড়, কলা, মিষ্টি ইত্যাদি তৈরি করা একটা মোদক, এটা লাড্ডু। কিন্তু পিণ্ড শব্দের অর্থ হইল সেই সময়ে দেওয়া হতো বিভিন্ন প্রকারের স্তূপীকৃত খাদ্য সামগ্রী, এই পিণ্ডদান করা। তাই ওই গয়াসুরের বক্ষে যে ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন আছে, এটা বিশ্বাস। কেউ যদি বিশ্বাস না করে কিছু আসে যায় না। সেই পদচিহ্নে মানুষ এই পিতৃপক্ষের সময়ে যায়, সেখানে সেই গয়াস যে শিলা আছে, সে শিলার উপরে বড় বড় দুটো পায়ের চিহ্ন আছে। এটাই পুরাণে কথিত আছে, ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন। এখানে পিণ্ড দান করলে পিতামাতার আত্মার শান্তি হয়, তারা হয়তো স্বর্গে যায়, নয়তো বা আবার পুনরায় পৃথিবীতে জন্ম নেওয়ার অধিকার পায়। পিতৃতর্পণে গয়াতে 15 দিন মেলা হয়। গয়াতে গেলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ আছে। এটা আমাদের সমাজে একটা সংস্কার আছে যে গয়াতে যেতে নেই, মা বাবা দুইজন যতদিন জীবিত। কিন্তু আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু, তার পিতৃবিয়োগ ঘটেছে, মা আছেন, তিনি গয়াতে গেছেন, সেখানে গিয়ে গয়া শ্রাদ্ধ করেছেন, সেখানেই তো ঈশ্বরপুরীর সাথে তার সাক্ষাৎ হলো। সেই গয়া থেকে আসার পরে না তার ভাব পরিবর্তন হয়ে গেল, মা জীবিত। এটা এটা একটা, অনেকে মনে করে চলো মা বাবা একসাথে যাব, বারবার গয়াতে যাব কেন, মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, দুইজন মরে গেলে তারপর একসাথে গয়াতে চলে যাবো, এটা হলো আলাদা কথা। এই পরম্পরা কিভাবে আসলো এটা গবেষণার বিষয়, এবং দেখা যায় এর পিছনে এর দার্শনিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মহত্বপূর্ণ এর একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে। প্রাচীনকালে যে সমাজ ব্যবস্থা ছিল, সেখানে মানুষকে চতুরাশ্রম ব্যবস্থার মধ্যে থাকতে হতো। মানুষের জীবনের প্রথম 25 বৎসর ব্রহ্মচর্য, তারপরের 25 বৎসর গার্হস্থ্য, এরপরে বানপ্রস্থ, এরপরে সন্ন্যাস। এখন এক ব্যক্তি তার পুত্রের বয়স 25 বৎসর হওয়ার পরেই তিনি ধীরে ধীরে সংসারের সমস্ত দায়িত্ব, লেনদেন সব কিছু ছেলের কাছে সমর্পণ করেন, এবং ধীরে ধীরে তিনি সংসার থেকে মুক্ত হওয়ার প্রয়াস করেন। অনেকে ঘর সংসার ছেড়ে বনবাসী হয়ে যেতেন। তে যারা গৃহস্থ, তাদের পিতৃপুরুষগণ, তাদের পিতা মাতা যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, সংসারের দায়িত্ব থেকে নিজেকে সরিয়েছেন, তারা বনবাসী হয়ে গেলেন। তাদের সেবা যত্ন কেমন করে করা হবে? এই কথা ভেবে বংশানুক্রমিকভাবে যারা পৃথিবীতে আসছে, তারা যেন তাদের পূর্বপুরুষকে ভুলে না যায়, তাদের সংস্কারকে মনে রাখে, এই জন্য বৎসরের একটা নির্দিষ্ট সময় 15 দিন সেই পিতৃপুরুষগণ যারা বনবাসী হয়ে বিভিন্ন আশ্রমে আছেন, তাদের অনুসন্ধান করে তাদের কাছে যাওয়া। এবং শুধু একা নয়, গৃহস্থ যারা আছে তাদের ছোট ছোট বালক বালিকা আছে, তাদেরকে নিয়ে যাওয়া,
এবং সেই পিতৃপুরুষগণকে কোনো বনে আছেন, কোনো মুনিঋষির আশ্রমে আছেন, কোনো সন্ন্যাসীর আশ্রমে আছেন, সেখানে গিয়ে তাদেরকে সেবা যত্ন করা এবং ছোট ছোট বালক বালিকা যারা আছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যে ইনি আমার পিতা, তোমার পিতামহ, ইনি আমার পিতামহ, তোমার প্রপিতামহ। এইভাবে প্রাচীন যুগে মানুষের পরমাই অনেক বেশি ছিল, প্রপিতামহ 7 পুরুষ পর্যন্ত এইভাবে পাওয়া যেত। তাদেরকে তাদের তৃপ্ত করা, তাদেরকে সন্তুষ্ট করা, তাদেরকে খুশি করা, কি দিয়ে করব? তদানীন্তন সময়ে যে সমস্ত শস্য খাদ্যবস্তু পাওয়া যেত, যেমন তিল এবং যবের কথা বলা হয়, এবং বৃহতি অর্থাৎ চাউল, অন্ন। গমের কথা বলা হতো না, আমাদের পূজা পাঠেও গমের কোনো বিধিবিধান নেই। যব, কারণ ওই সময়ে যবের সাথেই মানুষের, কৃষকদের প্রথম পরিচয় হয়েছে যব এবং ধানের সাথে। তিল, যব, ধান, যা থেকে তেল তৈরি হয় এবং অন্ন হয়, সেই সমস্ত বস্তু নিয়ে যাওয়া, বিভিন্ন ফল নিয়ে যাওয়া, তার পিণ্ড মানে স্তূপাকৃতভাবে ঘি, দুধ, যব, তিল ইত্যাদি খাদ্যশস্য, ফলমূল ইত্যাদি নিয়ে যত পিতৃপুরুষ পাওয়া যায় তাদেরকে সেটা দেওয়া, তাদের সেবা যত্ন করা, তাদের সাথে পরবর্তী প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া, এর একটা প্রথা ছিল। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার পূর্বপুরুষগণের সংস্কার সংস্কৃতিটি ধরে রাখবে এবং সবার কথা মনে রাখবে। এবং সেই পূর্বপুরুষগণ যারা জীবিত আছেন তারা জানলেন যে আমার পরবর্তী প্রজন্ম যারা, আমার পুত্র, আমার প্রপুত্র, তারা আমার কথা মনে রাখছে। এই তাদের মনের মধ্যে একটা স্নেহ, একটা আশীর্বাদ। তারা যদিও সংসার ত্যাগ করেছেন, তবুও তার পরবর্তী প্রজন্ম যারা আছে গার্হস্থ্য ধর্ম নিয়ে, তাদেরকে আশীর্বাদ দেওয়া। কারণ শাস্ত্রে পিতৃদেব ভব বলা হয়েছে, তাদেরকে দেবতাতুল্য মনে করে যদি গৃহস্থ মানুষগণ তার সেবা যত্ন করে, তাইলে সেই দেবতারা তাদেরকে আশীর্বাদ করবেন। এতে একটা বিষয় দেখা গেল যে পারিবারিক সম্বন্ধ একটা প্রগাঢ় থাকলো, পারিবারিক সংস্কারসমূহ বেঁচে থাকলো। যে প্রত্যেক পরিবারের, প্রত্যেক গৃহস্থ পরিবার থেকে যদি এই কাজগুলো করা হয়, তাহলে প্রত্যেক পরিবারই তার পূর্বপুরুষের অন্ততপক্ষে 7 প্রজন্ম পর্যন্ত মনে রাখবে, পরিচয় মনে রাখবে, তার সংস্কার সংস্কৃতিকে মনে রাখবে, এটা ধরে রাখবে, তার পরিচয়, তার বংশের পরিচয়টা থাকবে। এটা ছিল বৈদিক যুগের সংস্কৃতি, পিতৃপুরুষগণকে তৃপ্ত করা। বৈদিক যুগের নৈর্ব্যক্তিক দেবী দেবতা যখন পৌরাণিক যুগে এসে বৈয়ক্তিক হয়ে গেলেন, বিভিন্ন প্রকারের পূজা পাঠ এবং সগুণ সাকার ঈশ্বরের পূজা শুরু হলো, তখন ওই পিতৃতর্পণটাও পরিবর্তিত হয়ে গেল। আজকে আর সেই দিন নেই, কিন্তু নেই যেহেতু, তাইলে যাদের পিতামাতা জীবিত তারা বাড়িতেই পিতামাতার সেবা যত্ন করবে। যারা জীবিত নয়, পিতামাতা প্রয়াত হয়ে গেছেন, তাদের জন্য এই 15 দিন কমপক্ষে একটু ত্যাগ তিতিক্ষা তপস্যা করা এবং শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সাথে ওই তর্পণাদি করা। এখন যদি কেউ বলে যে না আমি আত্মাকে মানি না, তাকে তো আর হিন্দু ধর্মই সে মানতেছে না, তার জন্য আলাদা। সে এখানে পৃথিবীর সমস্ত কিছুকে যে সাইন্টিফিক্যালি প্রুফ করা যাবে তা সম্ভব না। অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যা ভৌতিক বিজ্ঞানের, পদার্থ বিজ্ঞানের সূত্র দিয়ে প্রমাণ করা যায় না, কিন্তু অনুভব করার যদি ইচ্ছা হয়, সে যদি তার সেই জাতের মন তৈরি করে, সে উপলব্ধি করতে পারবে। পিতৃপক্ষে 15 দিন আমি কোনো কাজ করব না, আমার শারীরিক সুখ সুবিধাকে ত্যাগ করব। আমি আজকে আছি, আমার পিতার উদ্দেশ্যে কিছু করছি, আমি কালকে থাকবো না, আমার পুত্র আমার উদ্দেশ্যে কিছু করবে। এটা যদি আমি চাই যে আমার পুত্র আমাকে সম্মান করুক, আমি যদি চাই আমার সন্তানরা আমাকে সম্মান করুক, আমি যদি চাই আমার বংশের যারা আছে ছোট তারা আমাকে সম্মান করুক, ভালোবাসুক, তাইলে আমাকে আমার পিতা বা আমার গুরুজন জীবিত অবস্থায় যতটুকু আমার সাধ্য ততটুকু আমি করবই করব। তাদের
তারা যখন থাকবে না, তারা যখন প্রয়াত হয়ে যাবে, তখনও তাদের প্রতি বৎসরে একবার যদি আমি এই কর্মকাণ্ডগুলো করি, তাহলে আমার পরিবারে যারা আছে তারা এটা বুঝবে যে আমার পিতা তার পিতার জন্য এতটুকু সম্মানজনকভাবে কাজ করেন, তাহলে আমারও কর্তব্য আমার পিতার জীবদ্দশাতে তাকে সম্মান করা এবং প্রয়াত হলেও তার জন্য কিছু করা। আজকে এখানেই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।